হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা। তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। হুমায়ূন আহমেদ রচিত প্রথম উপন্যাস নন্দিত নরকে 1972 সালে প্রকাশিত হয়। এই কালপর্বে তার গল্পোপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনারহীন। তার অভূতপূর্ব সৃষ্টি হিমু এবং মিসির আলী ও শুভ্র চরিত্রগুলি বাংলাদেশের যুবক শ্রেণীকে গভীরভাবে উদ্বেলিত করেছে। শুধু লেখালেখি নয়, বাংলা নাটককেও ভিন্ন মাত্রার রূপ দিয়েছিলেন তিনি। এইসব দিন রাত্রি বহুব্রীহি সেই সময়ের ধারাবাহিক প্রাণ এনে দিয়েছিল বলা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নাটকের ক্লিপস দেখেনি এমন মানুষ বিরল। আপনি আপনার ভালোবাসার মানুষকে কি খাওয়াবেন? ভাত এবং ডিম ভাজা। দিন কি আর এরকম থাকবে শাহানা? এই দিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনের নিব আমি সেই দিনের কাছে। কিভাবে নেবেন? ম্যাজিক দেখিয়ে? ভালোবাসার মানুষ পাশে থাকাটাই সবচেয়ে বড় ম্যাজিক। তুমি পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি। দাম কত? 40 টাকা। খালি টাকার দিকে চাইলে হয় খালা? জীবনে সাদা লাদা আছে না, আমারে কেমন দেখায়? বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যখন ব্যস্ত ছিল অশ্লীল সিনেমা নিয়ে, তখন সিনেমার মোড় ঘুরাতে তিনি পরিচালনা করলেন একের পর এক মাস্টারপিস সিনেমা। তার নির্মিত আগুনের পরশমণি, দেবী, শ্যামলছায়া ও দারুচিনি দ্বীপ আজও বেশ জনপ্রিয়। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়া বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 21 পদকে ভূষিত করে। তিনি যে বাংলার একজন কিংবদন্তি ছিলেন সেখানে কোনো সন্দেহ নেই। তবে দুঃখের বিষয় এই যে তিনি 2012 সালেই মারা যান।